নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি বারাসাতের কয়েকটি বড় বড় প্যান্ডেল তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। আজও দেখাবো বারাসাতের আরেকটি বড় প্যান্ডেল। তা সবার প্রথমে নমস্কার, আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। তা এখন আমি দেখাবো বারাসাতের কেএনসি রেজিমেন্ট। এই প্যান্ডেলটা অসাধারণ লাইটিং হয়েছিল, বাইরে থেকে দেখার মতন অপূর্ব। আর দেখো, কালী পুজোর দিনই অসম্ভব ভিড় হয়েছিল। তোমাদের আমি রাস্তা থেকে নিয়ে যাচ্ছি, এখনও প্যান্ডেলের সামনে যাইনি। রাস্তার দিকে কিছু কিছু লাইটিং করেছে, সেই লাইটিংগুলোই আমি তোমাদেরকে যতটা আমি সম্ভব পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো প্যান্ডেলের দিকে এগানো যাক লাইটিং দেখতে দেখতে। তা আমরা ওই গেট থেকে ঢুকে পড়েছি কেএনসি রেজিমেন্টের, হ্যাঁ গলিতে। সামনে একটা মাঠ মতন আছে, ওইখানেই প্যান্ডেলটা পড়ে। প্যান্ডেলটা দেখো অনেকটাই বড় হয়েছে, ভালোই এটা বড় করেছে আর অসম্ভব সুন্দর কারুকার্য করেছে। আর লাইটিং, বাইরের লাইটিংয়ের ফোকাস কিনে প্যান্ডেলটা আরও বলছে কালী ঠাকুরের ঘটনাটা, কিছুটা ঘটনাটা বলছে কেন কালী ঠাকুরের আবির্ভাব হয়েছিল, সেই সমস্ত ঘটনা লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এই প্যান্ডেলের সদস্যরা। বাইরের টিমের কিছু কিছু এখানে বাইরে থেকে মূর্তি করেছে, সেটা उनका शरीर काला पड़ी है। देखो लाइटिंग देखते ही देखते देवी ने भयंकर रूप धारण कर लिया। पूरा ब्रह्मांड इस शक्तिशाली भयानक देवी की गर्जन से हिल गया। वे राक्षस जो पराक्रमी देवी के सबसे निकट खड़े थे, उनके गर्जन से ही প্রচন্ড ভিড় হয়েছে এখানটা। প্রায় এই পুজোর দিনে তাও 8 ঘন্টার বেশি লেগে গেছে আমাদের ঠাকুর দেখতে। দেখো ভিড়টা দেখাচ্ছি তোমাদের, দেখো কত ভিড় হয়েছে। मां काली ने भयंकर गर्जन किया और रक्त बीज के पीछे दंग हुए। काली मां ने शक्तिशाली प्रहार किया और वो एक एक कर उसे खप्पर में रख दिया ताकि धरती पर ना गिर सके। फिर वो रक्त बीज के शरीर को मिलाया। काली मां की एक ही सांस में बाकी असुर भी उनके मुंह में समा गए और मां काली की चीखती हुई हंसी की आवाज से आसमान इस तरह असुरों के नायक। দেখো কত ভিড় হয়েছে, ভিড়টা দেখো অসম্ভব ভিড়। আমি তো এই ভিড়ের মাঝখানে, দেখো আমার পেছনে সামনে দেখো এত ভিড়, পুজোর দিনও উঠছে পড়া ভিড়। হ্যাঁ সত্যি প্যান্ডেলটা করেছে অসাধারণ, দেখার মতো করেছে। বাইরের লাইটিংটা অন্তত যে ঘটনাটা বলছে সেটা অন্তত 10-15 মিনিট ধরে দেখার জিনিস। সুন্দরভাবে লেজার লাইট ফেলে লাইটিংয়ের সাহায্যে ফুটিয়ে তুলেছে। আর এই দিন উদ্বোধন করতে এসেছিল যিশু সেনগুপ্ত, তাকেও আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তিনি মণ্ডপের ভেতরে মাকে দর্শন করে মার সামনে প্রবেশ করেছে এবং বাইরে এসেও দর্শকদের সঙ্গে কথা বলেছে।
এই দেখো এই টাইমটা এই যে সন্দীপ এসেছে, আমি তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি না, ওই যে ওদের চশমা পরা ব্যক্তিটি উনি, আমি ভালোভাবে ওর দিক থেকে করছি আর সামনে প্রচণ্ড ভিড়, সবাই ভিডিও করায় ব্যস্ত, ওই জন্য আমি অতটা ভালো করে দেখাতে পারিনি। আমি যতটা সম্ভব ওই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে উনি দাঁড়িয়ে আছে, উনি ওখানে কথা বলছে আর সামনে পুজো হচ্ছিলো, তারপরে উনি ওখানে বলে মাকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গিয়েছিল। বেরিয়ে গিয়ে বাইরে যে স্টেজ আছে উনি ওনার কিছু বক্তব্য এখানে বলেছেন। থেকে আমরা বেরিয়ে চলে এসেছি চাপাডালি মোড়ের দিকে। এখানে বারাসাতের বড় মার নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ। নৈহাটিতে যেমন বড় মা আছেন, বারাসাতেও এটা বড় মা আছে, অনেক বড় কালী ঠাকুরের মূর্তি। আর এই দিন অনেকে ডন্ডি কাটে। দেখো সকালে তো সারাদিন কেটেইছে, আবার এই পুজোর টাইমে ডন্ডি কেটে মাকে পুজো দেবেন। অনেকেই এই লাইন ধরে, এখানে তো পুকুর নেই তাই এখানে একটা কল আছে একটু দূরে, সেখান থেকে সবাই স্নান করে এই রাস্তা ধরে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের সামনে মাকে দর্শন করছে। আর দেখো রোডের ওপর সেই দিন এই রোডে মানে পুজোর দিন যানজট মানে গাড়ি চলাচল পুরো বন্ধ রাখা হয়, কারণ রাস্তার ওপরই পুরো মানুষজন বসে পুজো দেখে এবং যারা উপোস করে তারা পুরো পুজো এবং পুষ্পাঞ্জলি দেয়। তাই রাস্তাতে এই দিনটা এই জায়গাটা পুরো বন্ধই রাখা হয়। আমি একটুখানি ঘন্টাটা বাজিয়ে দিলাম ঠাকুরের, জানি না আমার তো ভগবান কোনো মনের বাঞ্ছাই পূর্ণ করে না, যদি আমার কিছু মনের আশা আর আমার যদি একটু ভাগ্যটা পরিবর্তন করে, তাই মাকে একটু বলে ঘন্টাটা বাজিয়ে দিলাম। দেখো প্রচুর মহিলা এই রাস্তার উপর বসে পড়েছে পুজো দেবে বলে। তো চলো তোমাদের আমি আমাদের এই বারাসাতের বড় মাকেও দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা নতুনরা আছে তারা অন্তত অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, সবাই যেন পুজো ভালোভাবে করতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, আসি।